সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমি আমার বাংলাদেশ নিয়ে। আমার বাংলাদেশ খুবই সংকটের মধ্যে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি সবকিছু, বাংলাদেশ থেকে তো স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, কিন্তু তার যে দোসর, তার যে সঙ্গপাঙ্গ এখনো রয়ে গেছে। যে হাসিনা বাংলাদেশের বাইরে, কিন্তু তার মুজিববাদের যে কর্মকাণ্ড এবং তার যে আইন, তার যে সংবিধান, তার যে আমলা, এগুলা এখনো বাংলাদেশের মধ্যে মানে বটগাছের যে শিকড়ের মতো বিস্তার করে আছে। তো এগুলা উপড়ে ফেলতে হবে, শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তো এগুলা নিয়ে আজকে কিছু কথা বলবো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। জুলাই আন্দোলনে যেভাবে পাবলিক যেভাবে একত্রিত করেছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা, এবং এই জুলাই আন্দোলনের মাধ্যমেই তারপর 5ই আগস্ট যেভাবে বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচার বিদায় করেছে আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা, তাদের সেলুট। এবং যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এই শেখ হাসিনা আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে হামলা করেছে নৃশংসভাবে, এবং মানুষদের যেভাবে তার পুলিশ দিয়ে তার লিগ দিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমাদের ছাত্রদের উপর, তারপরও তারা ভয় পায়নি। তারা জীবনের ভয় না করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমাদের ছাত্র জনতা এবং আমাদের সাধারণ পাবলিক যেভাবে রক্ত দিয়ে এই দেশে থেকে ফ্যাসিস্টকে বিদায় করেছে, কিন্তু এখনো দেশ ফ্যাসিবাদের চক্রান্তে আমাদের দেশ এখনো ভুগছে। ফ্যাসিবাদকে হটিয়ে উপদেষ্টাদের বসিয়েছেন চেয়ারে। তাদের মধ্যে খুবই দায়িত্বশীলহীনতা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। আমরা এত ভদ্রতা দেখে এলে, এত নরম দেখে এলে তো আপনি দেশ চালাতে পারবেন না। আপনারা আমাদের সমন্বয়কদের আমি কিছু বলতে চাই, যে যাদেরকে আপনারা বসাইছেন তারা খুবই ভদ্রতা দেখাচ্ছে, খুবই সুশীলতা দেখাচ্ছে। এত সুশীলতা দেখায় তো দেশ চলবে না, এত ভদ্রতা দেখে দেশ চলবে না। আপনি সৎ থাকেন, কিন্তু আপনার কঠোর হতে হবে দেশ চালাতে হলে। এভাবে করলে তো আপনি স্বৈরাচারকে হটাইছেন, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে। তারা এভাবে দেশকে এভাবে অস্থিতিশীল সবসময় রাখবে এবং মানুষকে সারা জীবন ভোগাবে। এভাবে এতটুকু স্বাধীনতা পেয়ে তো আমাদের কোনো ফায়দা হবে না। গত 2 দিন আগে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, নিজের চোখে, সারা বাংলাদেশের মানুষ দেখছে সচিবালয়ের মতো কার্যালয়ে কিভাবে আগুন লাগে, কিভাবে সচিবালয়ে আগুন লেগছে। তারপরে ফায়ার সার্ভিসের লোক আসছেন আগুন নিবানোর জন্য। ওখানে ফায়ার সার্ভিসের একজন কর্মী রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা কিভাবে সম্ভব? সচিবালয়ে আগুন লাগছে, পুলিশ কি করতেছে যে রাস্তা ব্লক রাখবে, আগুন নিভাবে, বিভিন্ন লোক আসবে, সাংবাদিক আসবে, বিভিন্ন ডিফেন্সের লোক আসবে, রাস্তা কিভাবে খোলা? এটা আমার প্রশ্ন। পুলিশ কি করতেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি করতেছে? আগুন লাগছে সচিবালয়ে, উনি সকালবেলা এসে বলতেছে যে এটা আমাদের ভুল, আমাদের ব্যর্থতা। আপনাকে কি ব্যর্থতার জন্য বসানো হয়েছে এখানে? ব্যর্থতার রাজনীতি তো স্বৈরাচার করে গেছে। আপনাদের বসানো হয়েছে যেন সবকিছু ঠিকভাবে আপনি দেশকে ঠিক রাখেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনাকে ব্যর্থতার জন্য আপনাকে এখানে বসানো হয়েছে। এগুলা দিয়ে কি দেশ চলবে? এরকম উপদেষ্টা দিয়ে কি দেশ চলবে? আমি সমন্বয়কদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, দেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। যেসব উপদেষ্টাকে বসানো হয়েছে প্রত্যেকে ভালো লোক, এটা আমরা নিঃসন্দেহে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ডক্টর ইউনূস অনেক ভালো মনের মানুষ এবং অনেক বড় মাপের মানুষ, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু এত সুশীলতা দেখিয়ে তো দেশ চলবে না। আপনি এত সুশীলতা দেখিয়ে দেশ চালাতে পারবেন না, দেশের সবকিছু কন্ট্রোলে রাখতে পারবেন না। এই নিউজটা দেখুন, 10.5 লক্ষের উপর আমলা আছে যেগুলো এখনো স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করতেছে। 10.5 লক্ষ আমলা, তাও খুব বড় বড় পোস্টে। তো দেশে পরিস্থিতি স্থিতিশীলতা কিভাবে আসবে? কারণ
এই সরকারকে, এই স্বৈরাচারকে হটানোর পরে দেশের মধ্যে নতুন সরকার আসছে, দেশ এখন উন্নতির দিকে যাবে এবং দেশে দুর্নীতি কমবে। সেই জন্য এই আমলারা তো আর দুর্নীতি করতে পারতেছে না, এখন তাদের প্রত্যেকটা দুর্নীতির মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সরকার, নতুন সরকার। সেই জন্য ওরা চাচ্ছে যে এই সরকারকে যে কোনো ভাবে ফেল করে তাকে হটাইয়ে তাদের সরকার যে এই স্বৈরাচারকে আবার ব্যাক করে আনার জন্য। তো তারা তো ষড়যন্ত্র করবে, কিন্তু আপনাদের যে বসানো হয়েছে, সাধারণ পাবলিক যে আপনাদের জনগণ যে বসাইছে, তো আপনারা কি করতেছেন? কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন আপনারা একজনে বলেন যে বসানো হয়েছিল স্বরাষ্ট্র পদে, উনি আইসে বলতেছে যে আওয়ামী লীগকে আবার নতুন করে দল গুছানোর জন্য, তারপর ওনাকে হটিয়ে আপনাকে বসানো হয়েছে। আপনি এসে বলতেছেন যে আমরা ব্যর্থ, কিভাবে সচিবালয়ে আগুন লাগছে সকালবেলা এসে। এগুলা কি কোন কথা? আপনাদেরকে ব্যর্থ হওয়ার জন্য বসানো হয়েছে? আমাদের আরেকজন যে আইন উপদেষ্টা, আইন মন্ত্রী যেটা, উনি কি বলে, উনি আসিফ নজরুল, উনি কথা বলার সময় খালি চোখ টিপড়ে এভাবে চোখ টিপড়ে। ওনার কোনো কথাই আমার কাছে গুরুত্ব মনে হয় না, আশা করি সবার কাছে। ওনার কথার কোনো গুরুত্বই দেখতেছি না। উনি একসময় একটা বলে, ওনার কথার কোনো গুরুত্বই দেখতেছি না। আসলে কি উনি কি আসলে মানে দেশের মানুষের জন্য কাজ করতেছে, নাকি উনি কিসের জন্য কাজ করতেছে কোনো বুঝতেছি না। ওনার কথার কোনো গুরুত্বই বুঝতেছি না। বাংলাদেশের বাজারে যখন সিন্ডিকেট প্রচুর, এখনো সিন্ডিকেট প্রচুর, কোনো রকম কোনো চেঞ্জই হয় নাই। উনি বলে যে সরকারের থেকে নাকি পাওয়ারফুল সিন্ডিকেট। এটা কি ধরনের কথা? সরকার থেকে কি একটা দেশের কোনো মানুষ, কোনো দল একটা পাওয়ারফুল হতে পারে? কোনো একটা সাধারণ গ্রুপ কি সরকার থেকে পাওয়ারফুল হতে পারে? যে গ্রুপকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘৃণা করে, এই সিন্ডিকেটকে কে লাইক করে? সিন্ডিকেট মানুষের জীবনটাকে তছনছ করে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট। তো এসব দিয়ে, এত সুশীলতা দিয়ে দেশ চলবে না। আমরা চাই যে উপদেষ্টারা যেন খুবই কঠোর হয়। আপনারা সৎ থাকুন, কিন্তু আপনাদের দ্বারা দেশ উন্নত হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনারা দেশের জন্য ভালো কিছু করতে পারবেন, সেটার জন্যই সাধারণ পাবলিক সময় না করে আপনাদের বসানো হয়েছে। তো সেই জন্য আপনারা কঠোর হতে হবে। এত সুশীল দেখে তো আপনি দেশের জনগণকে আরো বিপদে ফেলাচ্ছেন। এটা আমার কথা। দেশের জনগণ তো বিপদে পড়ার জন্য, সারা জীবন ভোগার জন্য আপনার এগুলা করার জন্য আপনাদের বসানো হয়নি। আমরা এই সংবিধান, বাংলাদেশের যে স্বৈরাচারের যে সংবিধান, মুজিববাদের যে সংবিধান, এটার আমরা সংস্কার চাই, টোটালি সংস্কার চাই। কোন কথা শুনতে চাই না, টোটালি সংস্কার চাই। সমন্বয়ক ভাইদের সালাম, আপনারা যেভাবে হোক কোনো পিছু হটাহটি নাই। 31 ডিসেম্বর মুজিববাদের কবর আমরা ঘোষণা করতে চাই, সেটার পক্ষে আপনাদের পাশে আছি। আমরা প্রবাস থেকে এখনো মানে ভিডিও বানিয়ে এগুলো বলতে হচ্ছে। 31 ডিসেম্বর মুজিববাদের কবর রচনা দেখতে চাই আমরা। সমন্বয়কের কাছে এটাই দাবি, সমন্বয়কদের কাছে কোনো রকম পিছু হটা যাবে না। মুজিববাদের যত সংবিধান আছে সবকিছু হটাতে হবে, সবকিছু চেঞ্জ করতে হবে। এই আমলাতন্ত্র, এই আমলারা দেশকে গুনে যেভাবে খেয়ে কাঠ শেষ করে দেয়, তেমনি বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আছি এবং থাকবো। এই যে দেখুন, আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট এবং সার্জিস আলমের পোস্ট এবং আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদের। তো আমরা আপনাদের সাথে আছি। এই দেশ কোনো রকম আর পিছানো যাবে না, এই দেশকে কোনো রকম আর পিছের দিক ঠেলে দেওয়া যাবে না। সামনের দিক আগাচ্ছেন তো আগাচ্ছেন, কোনো রকম পিছে ফিরানো যাবে না, কোনো পিছে হটাও যাবে না, পিছের দিক ফিরা তাকানো যাবে না। আমাদের যে সমন্বয়ক ব্যয়েরা, উপদেষ্টারাও চাচ্ছে যে সংস্কার করার জন্য, এই মুজিববাদের সবকিছু পরিবর্তন করার জন্য। কিন্তু আমাদের একটা বড় দল বিএনপি, ওরা কি করছে? ওরা এটার পক্ষেই নাই, ওরা এটার বিপক্ষে। ওরা এরকম ভাবে কথা বলে এটার ডাইরেক্ট বিপক্ষে। ওরা কি সংস্কারের মধ্যে নাই? ওরা চাচ্ছে যে ওরা এভাবে যে নির্বাচন দেখ, তাড়াতাড়ি আমরা ক্ষমতায় আসবো। একটা লোক ক্ষুধার্ত থাকলে, 2-3 দিন ক্ষুধার্ত থাকলে, হাজার যে শত বছর ক্ষুধার্ত থেকে যেভাবে আসে ওটা বলবো না, কারণ একটা মানুষ 2-3 দিন ক্ষুধার্ত থাকলে তার মাথা নষ্ট হয়ে যায়। 2-3 দিন একটা মানুষ ক্ষুধার্ত থাকলে, তার খাবার দেখলে তার যেমন মাথা নষ্ট হয়ে যায়। এখন শেখ হাসিনাকে দেশ থেকে হটানো হয়েছে, ওরা তো 16 বছরে কিছুই করতে পারলো না। এখন সাধারণ পাবলিক সব নাইমা যেভাবে হটানো হয়েছে, এখন ওরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কবে নির্বাচন দিবে? ওই সংস্কার ওদের লাগবে না। ওরা নির্বাচনে দিয়ে ওরা ক্ষমতায় আইসা ওরা কি করবে? ওই যে সংবিধান ছিল, ওই সংবিধান অনুযায়ী ওরা চলবে। ওই শেখ হাসিনার মতো স্বৈরাচার ওরা চালু করতে চাচ্ছে। সেই জন্য ওরা সংবিধান চাচ্ছে না, ওরা চাচ্ছে যে কিভাবে ক্ষমতায় তাড়াতাড়ি আসতে পারি।
ক্ষমতায় আইসা ক্ষমতা দখল করে আমরা স্বৈরাচার চালু করব, সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম করব কইরা এইভাবে ফেসিস্ট রাজনীতি চালায় যাব, ফেসিস্ট সরকার চালায় যাব। ওদের চিন্তা ভাবনা হলো ওইদিকে। ওরা দেশকে মানে একটা সরকার এখন সমন্বয়করা যেভাবে হোক সাধারণ ছাত্ররা জনগণ সবাই মিলে দেশকে স্বাধীন করছে, তারপরে এখন নতুন উপদেষ্টাদের করছে, তাদের 1-2 বছর সময় দেন। আপনাদের 1-2 বছর সহ্য হচ্ছে না। এতদিন আপনারা মার গুতে খাইয়ে মানে জেল হাজতে গিয়ে আপনাদের সহ্য হয়েছে, এখন 2 বছর আপনাদের সহ্য হবে না। ওরা তো বলছে 2 বছরের মধ্যে যে নির্বাচন দেবে, এটা আপনার সহ্য হচ্ছে না। আপনারা কি করতেছেন, আপনারা ওদের বিপক্ষে যে যারা শত্রু ফ্যাসিস্টের দোসর তাদের সুযোগ করে দিচ্ছেন, দেশকে আবার অস্থিতিশীল করার জন্য, দেশের মানুষকে আবার বিপদে ফেলার জন্য। ফখরুল সাহেব কি বলতেছে যে একটা অনির্বাচিত সরকারকে এইভাবে ক্ষমতায় বেশি দিন থাকতে দেওয়া যায় না। এটা কি ধরনের কথা? আপনাদের কি আপনাদের জেলা ভরতেছে হাসিনার মতো? আপনাদের কি অত্যাচার করতেছে সরকার? এই সরকার তো দেশের মানুষের জন্য কাজ করতেছে, দেশকে স্থিতিশীল করার জন্য চাচ্ছে। ডক্টর ইউনূস তো দেশকে উপরে নেওয়ার জন্য চাচ্ছে। আপনারা এটা দিচ্ছেন না। আপনারা বলতেছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। এত ক্ষমতায় আপনার আসতে হবে, এত খিদে আপনাদের, মানে আইসাই ক্ষমতায় এসে দেশকে লুটপাট করতে হবে, এটাই আপনাদের মানে রাজনীতি। আপনাদের 2 বছর আপনাদের টাইম দিছে ওনারা, এটা আপনাদের সহ্য হচ্ছে না। আমি নিজে একজন বিএনপির মানে অনেক বড় সাপোর্টার, অনেক বড়, ছোট না। যে সময় বেগম জিয়াকে ফ্যাসিস্ট সরকার মানে জেলে ঢুকাচ্ছিল প্রথম, মানে কত যে আমি মানে পোস্ট দিছি ফেসবুকে, আমার পার্সোনাল ফেসবুকে কত যে আমি পোস্ট শেয়ার করছি বিভিন্ন গণমাধ্যমের, সেগুলো আপনাদের কিছুটা আমি দেখাচ্ছি, দেখুন। মানে আমি অনেক বড় মানে বিএনপির সাপোর্টার, কিন্তু আজকে বিএনপির যে এই যে কর্মকাণ্ডগুলা, তাদের যে আচরণগুলা দেখে মানে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। একটা মানে এতদিন আপনারা সহ্য করতে পারছেন মানে এত অত্যাচার, এখন আসছে নতুন একটা সরকার, ওরা দেশকে মানে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, এটা আপনাদের মানে সহ্য হচ্ছে না। আপনারা কখন ক্ষমতায় আসবেন, ক্ষমতায় বসবেন। আমি বিএনপিকে অপছন্দ করি এরকম না, আমাদের রক্তের মধ্যে বিএনপি। আমার দাদা ছিল 3 বার ওয়ার্ড মেম্বার বিএনপির সময়, তো আমাদের রক্তের মধ্যে বিএনপি। কিন্তু বিএনপির এখন যে তাদের যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে বিএনপির যে রিয়াকশনটা দেখতেছি, এটা দেখে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে যে বিএনপির মতো এত ভালো একটা দল এরকম আচরণ করবে। আস্তে ধীরে এত বছর আপনারা নির্যাতন জুলুম সহ্য করছেন, এখন 1-2 বছর আপনাদের সহ্য হচ্ছে না। এই সরকারকে আপনারা সুযোগই দিচ্ছেন না, আপনারা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত, কখন ক্ষমতায় আসবে। একটা কথা সত্য বন্ধুরা, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার কখনো ফিরে আসে না। স্বৈরাচার যখন একবার দেশ ত্যাগ করে, সে কখনো আর ওই দেশে কিংবা তার রাজনীতিতে সে কখনো আর আসতে পারে না, তাকে কখনো আর মানুষ গ্রহণ করে না। ইতিহাস এটাই বলে, এটাই বাস্তব। স্বৈরাচার কখনো ফিরে আসবে না, কিন্তু তার দোসর এবং সে দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করা এবং তার দোসররা দেশকে মানে প্রবলেমে এবং অস্থিতিশীল করে রাখতে চাবে, এটাই তার মানে এতটুকুই, এর বেশি কিছু করতে পারবে না। যেমনটা বাংলাদেশের স্বৈরাচার নাম উঠছিল একবার এরশাদের, তো তার জাতীয় পার্টি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এখান থেকে ঠেলাকে ওইখানে, ওইখান থেকে ঠেলাকে এখানে, এভাবেই চলতেছে। তো হাসিনা স্বৈরাচার, আওয়ামী লীগ স্বৈরাচার দল, এই দল আর কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তো ওই স্বৈরাচার কখনো আর ফেরত আসতে পারবে না। আর ওই পুলিশ, ওই ডিফেন্স করবে, হাত করে আবার আসবে, অসম্ভব। কারণ পুলিশ ডিফেন্স যারা এই 24-এর গণ-অভ্যুত্থানে যে মাইর খাইছে সাধারণ পাবলিকের কাছে, আশা করি এটা পুলিশের ইতিহাস সারা জীবন মনে রাখবে এটা। তো ওইগুলো আর হাত করতে পারবে না, ওই স্বৈরাচার কখনো আসতে পারবে। আমি সমন্বয়ক ভাইদের বলতে চাই এবং সাধারণ পাবলিক হিসাবে, বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে, আপনারা পিছু হটবেন না। 31 ডিসেম্বর নতুন বছর, নতুন সংবিধান চলবে বাংলাদেশে। মুজিববাদের যে সংবিধান, মুজিববাদ কবর রচনা করতে হবে। এক পা পিছু হটবেন না, একটা চুল পিছু হটবেন না। কোন দল কি বললো না বললো, কে সাথে ছিল, এগুলো দেখবেন না। আপনারা সবাই এক থাকলে সাধারণ জনগণ আপনাদের সাথে আছে। আমাদের সমন্বয়ক ভাইদেরকে সালাম, আপনাদের কারণে 2024 আবার স্বাধীন হয়েছে দেশ, এবং এখনো দেশ সংকটে আছে। আমলাতন্ত্রের মধ্যে এখনো দেশ মানে আমলারা পাথরের মতো
মানে বসে আছে, বড় বড় এক একটা পাথরের মতো জায়গা দখল করে বসে আছে। এই আমলাতন্ত্র বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে হবে। এই শেখ হাসিনার যে ফেসিস্ট আমলারা, তাদেরকে হটাতে হবে। তো আমরা এই মুজিববাদের যে সংবিধান, এটা সংস্কার চাই। তো আমাদের সমন্বয়ক ভাইদের কাছে আমার এই দাবি, আপনারা এক পা অফিসে হটবেন না, আপনাদের সাথে আছি আমরা সাধারণ জনগণ। আপনাদের দিয়েই বাংলাদেশ নতুন সম্ভব, নতুন কোনো কিছু সম্ভব। অনেকটা পথ আগাইছেন, বাকিটা পথও আশা করি কোনো প্রবলেম হবে না। বাকিটা পথও আপনারা ক্লিয়ার করবেন বাংলাদেশের সাধারণ জনগণের আশা চাহিদা। এবং আপনাদের সাথে আছি, আপনারা আগায় যান, মুজিববাদের কবর রচনা করেন। তো আজকে এতটুকুই বন্ধুরা, ভিউয়ার্স। তো জানি না কতটুকু আমার এই ভিডিও দ্বারা উপকৃত হবে আমাদের সাধারণ জনগণ। তারপরও আমি আমার যে মনের আকাঙ্ক্ষা এবং সাধারণ অনেক লক্ষ লক্ষ সাধারণ জনগণের মনের আকাঙ্ক্ষা, তো আশা করি সমন্বয়ক ভাইয়েরা দেশকে ভালোর দিকে নিয়ে যাবে এবং আমাদের উপদেষ্টারা দেশকে ভালোর দিকে নিয়ে যাবে, এতটুকুই আশা। তো আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।